কবিতাগুলো দিয়েছে সেগুলো কি করে পাবে? হয় না, সঙ্গে সঙ্গে হয় না। নমস্কার বন্ধুরা, ইলশেগুড়ি পেজ থেকে ফেসবুক লাইভে এলাম প্রথমবার। আশা করছি সমস্ত বন্ধুর কাছে লাইভটা পৌঁছাচ্ছে। আজ কবিতাব্রত পত্রিকার জন্মদিন, আগেই ঘোষণা করেছিলাম আমরা। কবিতাব্রত পত্রিকার জন্মদিনে গত বছর আমরা গ্রন্থাগারে অনুষ্ঠান করেছিলাম, কিন্তু এবছর ভোটের জন্য আমাদের গ্রন্থাগারে অনুষ্ঠান করা যায়নি। তাই ইলশেগুড়ি বৈঠকটা কবিতাব্রত পত্রিকার জন্মদিনে ফেসবুক পেজের মাধ্যমে, অর্থাৎ ইলশেগুড়ি পেজের মাধ্যমে লাইভ করছি আমরা। হয়ে গেছে ঘন্টি? এটি আমার প্রোফাইল থেকেও দেখা যাবে, কিন্তু লাইভটা হচ্ছে মূলত ইলশেগুড়ি ফেসবুক পেজ থেকে। বন্ধুদের প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার কবিতাব্রতর জন্মদিনে এবং আমার জন্মদিনে সকাল থেকে যারা দুহাত ভরে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি। আজ এই লাইভ মূলত কবিতা পাঠের লাইভ। রাত্রি 9টায় শুরু করেছি, তাই দীর্ঘক্ষণ লাইভ হবে না। যে বন্ধুরা কবিতা পাঠিয়েছ তাদের কবিতা পড়ব, আর মাঝে মাঝে কিছু আমার কবিতা পড়ব। তবে তার অবসরে মাঝে মাঝে ইলশেগুড়ি পত্রিকা এবং ইলশেগুড়ি পত্রিকার সহযোগী সংস্থাগুলোর আসন্ন যেসব অনুষ্ঠান আছে সেই বিষয়ে কিছু তথ্য প্রত্যেককে জানাবো। একদম প্রথমেই জানাই, আমাদের পরবর্তী সংখ্যা নববর্ষ সংখ্যা। নববর্ষ সংখ্যাটা অনুলেখা সংখ্যা হিসেবে প্রকাশিত হবে। অনুগল্প, অনুকবিতা, অনুপ্রবন্ধ, নিবন্ধ ইত্যাদি, এবং তার লেখা নেওয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। প্রচুর লেখা এসেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। লাইভ শুরু করছি যে কবিতাটা দিয়ে, সেটি আমার মেঘলা সময় কাব্যগ্রন্থে একটি কবিতা। কবিতার নাম আমার কোনো জন্ম নেই। আমার কোনো জন্ম নেই, মৃত্যুও নেই শেষ অবধি, শুধুই চলা পথ সোজা নয়, থামবো না নিরবধি। তোমরা সবাই ভালোবাসো, তোমরা বড়ই ভালো যে, আমার শুধুই গুণ দেখে যাও, দেখো না সব কালোকে। চৈত্র শেষের ঝরা পাতা ডাক দিয়ে যায় সবুজকে, মলয় বাতাস এলো মেলো, তবু প্রশ্রয় দাও অবুজকেই। সব কামনা শুভ বড়ই, সব স্নেহ দেয় আশীর্বাদ, তবুও যেন শেষের সেদিন জীবন থেকে হয় না বাদ। আমার তাতে বয়েই গেছে, দেখব কেন দূরত, আজকের এই দিনটা সোনা, বলবো কালো দূর হতো। লিখব নতুন গল্প কথা, পড়ব নতুন কবিতাও, গান শুনে আর কাজের মাঝে আঁকবো তোমার ছবিটাও। রাত্রি এলেই ঘুমিয়ে যাব, হয়তো পাবো নতুন ভোর, হয়তো সকাল মলয় বাতাস ভাঙছে না তার ঘুমের ঘোর। ঘুম যদি না ভেঙে উঠি, ভয় কি তাতে মাঝরাতে, করব যাপন আজ দাপিয়ে জড়িয়ে ধরে দুই হাতে। জন্মদিনের অর্থ কি আর সব সকালই উদযাপন, নতুন সৃষ্টি জন্ম নিলেই সার্থক হয় সেই যাপন। তোমরা যারা ভালোবাসো, শুভ ইচ্ছা একটাই থাক, সৃষ্টি যেন না থেমে যায়, স্থবিরতা দূর হয়ে যাক। কি পাইনি কি পেয়েছি, কি বা তাতে যায় আসে, দুঃখ বিপদ আনন্দেতেও তোমরা আছো চারপাশে। আজকের এই দিনটা যেন একলা মোটেই নয় আমার, তোমরা সবাই পাশেই থাকো, উঠুক ভরে যৌথ খামার। উঠার সময় জানতে হবে কখন সময় হয় নামার। বন্ধুরা, তোমরা আশা করি শুনতে পাচ্ছ পরিষ্কারভাবে। আমাকে কমেন্টে একটু জানিও লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা।
মেঘলা সময় থেকে প্রথম কবিতা পড়লাম। বন্ধুদের কবিতায় আসার আগে নিজের দু একটি কবিতা পড়ছি। পরবর্তী কবিতাটি আমার অন্য একটি কাব্যগ্রন্থ মেঘ চিনেছি ঈশান কোণে, এই কাব্যগ্রন্থটি মেঘ চিনেছি ঈশান কোণের একটি কবিতা পড়ে শোনাচ্ছি। নদীর সঙ্গে দেখা। চলতে চলতে পথের বাঁকে নদীর সঙ্গে দেখা, ডাইনে বাঁয়ে স্বজনবিহীন বয়েই চলে একা। তাকে ফেলেই শহর পেরোই, পেরিয়ে গ্রামের অসবুজ, আকাশ পানে তাকিয়ে দেখি একলা পাহাড় অবুজ। পাহাড় খাদে গভীর নিচে মস্ত পাইন গাছ, দুলিয়ে পাতা ঝাঁকড়া মাথা, সেও তো একাই আজ। সব ছেড়ে তাই উঁচিয়ে মাথা, তাকাই আকাশ পানে, ধ্রুবতারাও মিটমিটিয়ে একলা চলার গানে। একলা চলাই রবি ঠাকুর বলে গেছেন গানে, কিন্তু আমি একলা হেঁটেও না পাই জীবন মানে। তোমরা ছাড়া বৈরাগী মন বাঁধবে না আর গান, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঁচি সেও তোমাদের টান। জানি যাবার বেলাও একলা যাব, কি আসে যায় তাতে, সবার মাঝেই দাপিয়ে যাপন, বাঁচবো সবার সাথে। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল মণিমালার দেশে পত্রিকাতে। আর বন্ধুরা, জানিয়ে রাখি, আজকের এই কবিতাব্রতর লাইভটি আসলে কবিতাব্রতর জন্মদিনের লাইভ, যেখানে আমরা বিভিন্ন কবিতা পড়ব, যে কবিতাগুলো আমার নিজের যেমন থাকবে তেমনি এখানে কবিতা থাকবে বন্ধুদের, যারা কবিতা পাঠিয়েছ। আমরা পরবর্তী কবিতায় চলে যাব। এর পরের কবিতা যে কাব্যগ্রন্থ থেকে পড়ব সেই কাব্যগ্রন্থের নাম মেঘলা গঙ্গার কাদামাটি। এটি আমার একদম প্রথম কাব্যগ্রন্থ। এই মেঘলা গঙ্গার কাদামাটি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 2018 সালে, আর ইলশেগুড়ি জন্মেছিল 2016-তে। পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। এই কবিতাটি ইলশেগুড়ি 2017-তে বেরিয়েছিল। আমার মা যেদিন মারা যান সেদিন এই কবিতাটি পড়ার একটাই কারণ, মায়ের আশীর্বাদ নিয়ে ইলশেগুড়ির যাত্রা শুরু হয়েছিল, পরবর্তীকালে কবিতাব্রত। মা। মেঘলা গঙ্গার কাদামাটি ছোট ছোট ঢেউয়ে ভাসিয়ে নিয়ে গেল তোমার ক্ষীণ অস্থিভস্য। মা। 10 ডাকে একবার আজ বিদ্রুপ করে নিয়তি, শত মুখে শতবার আর্তনাদ করে কেঁদে ওঠে মা মা। জানি এ নীরবতা প্রস্তর কঠিন, সম্ভব নয় ফিরে আসা, সব পাপ ক্ষমা করো সকলের, জননী সবার হোক মা। ইলশেগুড়ি এবছর 11 বছরে পদার্পণ করেছে। 11 বছরের দ্বিতীয় সংখ্যা, নববর্ষ সংখ্যা খুব তাড়াতাড়ি বেরোবে। তার প্রাক্কালে এই লাইভ। আমি এখানে কিছু কবিতা যেগুলো আমাদের বন্ধুরা পাঠিয়েছে সেই কবিতা পড়ছি। একদম প্রথম যে কবিতাটি পড়ব, স্বপন কুমার ধর। স্বপন কুমার ধর যে কবিতাটি পাঠিয়েছে, তুমি পাশে নেই। তুমি পাশে নেই, কিন্তু কবিতারা তারা ছিল, আছে, থাকবেও জীবন ভোর। হয়তো জন্ম দিই বলে নারীর টানে বেরোতে পারে না, আবার কখনো দ্বিচারিতাও করে না।
আমি যেটা বলি সেটাই লিখি, লিখে চলি খাতার পর খাতায়। ক্লান্ত হলে শুয়ে পড়ি ওদের বুকে নিয়ে, আর পৌঁছে যাই নিশ্চিন্তে ঘুমের দেশে। কতই না স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, মন চেয়েছিল আরো কাছে পেতে। হয়তো ভাবনার চেয়েও বেশি, চাওয়া বলতে তো এটুকুই, আর পাওয়া নাই বা বললাম। লিখেছেন স্বপন কুমার ধর। এই যে লাইভটি অর্থাৎ ইলশেগুড়ি বৈঠক, এটি 25তম বৈঠক। এর পর থেকে এই লাইভে আমাদের অন্য বন্ধুরাও আসবেন তাদের কবিতা পাঠ অথবা গান নিয়ে। আমি চলে যাচ্ছি বন্ধুদের পরবর্তী কবিতায়। দীপ্তেন্দু চ্যাটার্জি, কবিতার নাম অন্তহীন। অন্তহীনতার কথা আমরা জানি না, হয়তো সেটা একটা নম্বর বা একটি চিহ্ন মাত্র। আমরা দূরের আকাশ দেখি, সেই কি অন্তহীন? নাকি সে মানব জাতির সমগ্র বোধের সমষ্টি? সে কি সেই অপার ভালোবাসা যা আমাদের সবসময় উপলব্ধ হয়? নাকি সে এক অদ্ভুত দেশের কাহিনী যাকে আমরা চোখে দেখি না কখনো? চতুর্থ মাতৃকে ধরা পড়ে সময় বেঁধে রাখে, সব সময় সে করে বেঁধে রাখা আদি প্রবহমান বর্তমান, না জানা ভবিষ্যৎ, সেই কি অন্তহীনতা? আমরা ডুবে আছি অন্তহীন দুঃখ সাগরে, বুকে বেঁধে রাখি অন্তহীন আশা। লক্ষ্য পূরণে আমাদের মেলে অপার আনন্দ, অন্তহীনতার ধারণা সব যেন মরুদ্যানের মরীচিকা। আমরা ভাষা খুঁজি, অন্তহীনতার সংজ্ঞা পেতে উপস্থাপন করি শুধুই ধূসর উদাহরণ। মনের গভীরে চলে সৃষ্টি আর ধ্বংসের সমীকরণ, হৃদয় গহীনে জলে যত ইচ্ছা সমুদ্রের পাহাড়। 11 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে একটি লিটিল ম্যাগাজিন চলে যাচ্ছে এবং তার প্রতিটি সংখ্যা প্রকাশ পাচ্ছে নিয়মিত, এমনকি অতিমারির সময়ও। এর নেপথ্যে আমাদের বন্ধুরা, সদস্যরা এবং অবশ্যই আমাদের পাঠকরা। যে বন্ধুরা আজ লাইভে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে তাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বা কেমন লাগছে এগুলো তোমরা কমেন্টে লিখতে পারো, তাহলে আমারও বুঝতে সুবিধা হয়। ইলশেগুড়ি পেজ থেকে এই প্রথমবার লাইভ করছি, প্রত্যেকবার প্রোফাইল থেকে করি। এটা কতজনের কাছে পৌঁছাচ্ছে ঠিক বুঝতে পারছি না, এবং ঠিকঠাক ভাবে লাইভটা সম্প্রচারিত হচ্ছে কিনা এটাও কিন্তু বুঝতে পারবো তোমরা কমেন্ট করলে তবেই। যাই হোক, পরের কবিতা স্বপনের টানে, পাঠিয়েছেন মনালি। তোমার বুকে মুখ রাখা যে বাকি, চোখের মাঝে এলোমেলো কেশ, যেখানেতে পথ চলা যে শুরু, সেখানেই পথ হলো যে শেষ। আলতো আলোয় ঝাপসা চোখে দেখি, তোমায় আমায় লাগছে আজও বেশ। হাঁটলে না হয় আরেকটু পথ আজও, স্বপন দিয়ে স্বপন কেনার রেশ। হয়তো তুমি রয়েছো লেগে আজও, মুখে কানে চোখে ঠোঁটে পিঠে, অনুভবে রয়েছে আজও তুমি, রাখলে না হয় অনিচ্ছাতেও ঠোঁটে ঠোঁটে। রাত্রি যাপন তোমার সাথে আজও, হাত ধরে আজও হারিয়ে যে যাই বনে। প্রভাতকালে স্বপন ভাঙে চোখে, মুখ থুবড়ে বাস্তবে যাই রনে। কল্পনার নদীপথে তোমার সাথে, বাস্তবের তটভূমি থাক দূরে। মন যে আজও তোমার তারে বাঁধা, ফিরে বাজে গান যে তোমার সুরে। সমস্যাতে পড়লে আজও তাই, তোমায় সদাই খুঁজে মন খানি। তোমার সাথেই মনে মনে কথা, তুমি পাঠাও সমাধানের বাণী। বিশ্ব ঘুরে ভবঘুরের মতো, পাই না কোথাও খুঁজে তোমায় আমি। ভুলে গেছি হৃদয় মাঝে দেখা, ওইখানেতে বাস করো যে তুমি।
কবিতাটি লিখেছেন মনালি। সুবল বসু, আমাদের প্রিয় সুবলদা লিখছেন, ভালো লাগছে সুবলদা, ধন্যবাদ আপনাকেও। সুবলদা শুধু কবি নয়, একজন শিল্পীও। সুবলদার অনেক প্রচ্ছদ এবং অনেক ছবি আমাদের ইলশেগুড়িতে বেরিয়েছে। আর সুবলদার আমি দেখছি একটি কবিতা, যদি এখন পড়া যায়। হ্যাঁ, সুবলদা লাইভের জন্য যে কবিতাটি পাঠিয়েছে সেটি পড়ছি এখন। আর একটা জীবন দাও, সুবল বসু। একটা জীবন বড় অল্প মুহূর্ত, আর একটা জীবন দাও তুমি। তোমার মধ্যে মন, মনের মধ্যে ভালোবাসা, বড় সুন্দর সে তীর্থ। আমার যাওয়া হয়নি, আর একটা জীবন দাও। একটা জীবন বড় অল্প মুহূর্ত, আর একটা জীবন দাও। সাগর, সাগরের মধ্যে ঝিনুক, ঝিনুকের মধ্যে মুক্ত, বড় কঠিন সে ঠাঁই। আমার পাওয়া হয়নি, আর একটা জীবন দাও। একটা জীবন বড় অল্প মুহূর্ত, আর একটা জীবন দাও। গাছ, গাছের মধ্যে পাতা, পাতার মধ্যে ঝড়, বড় দুরন্ত সে ঘূর্ণি। আমি প্রলয় দেখিনি, আর একটা জীবন দাও। আমি প্রলয় দেখিনি, আর একটা জীবন দাও। এরকম সুন্দর কবিতা বোধহয় সুবল বসুর পক্ষেই লেখা সম্ভব, কারণ সুবল বসু শুধু কবিই নয়, সুবল বসু একজন শিল্পীও, যার অনেক শিল্পকীর্তি আমরা ইলশেগুড়ির বিভিন্ন পত্রিকায় দেখেছি, বিভিন্ন বইয়ের অলংকরণে দেখেছি। এরপর আবার ফিরে আসছি আমার কবিতায়, তারপর আবার বন্ধুদের কবিতায় ফিরে যাব। আজকের লাইভটা এইভাবে মিলিয়ে মিশিয়ে হবে, নিজের কবিতা এবং বন্ধুদের কবিতা। আমার পরবর্তী কবিতা সেদিনও চৈত্র মাস, এটিও আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ মেঘলা সময় থেকে নেওয়া সেই বই। এখানে যদিও মলাটটা উল্টো দেখাবে এবং বইটির পাতায় পাতায় অলংকরণ আছে শিল্পীরা যারা এঁকেছেন। সেদিনও চৈত্র মাস, সেদিনও চৈত্র মাস, নির্ঘুম বসন্ত রাত, পাতা ঝরা কান্নায় ভেজা। যে হাত ভরসা ছিল, ঘুম ভেঙে সেই হাত খোঁজা, এখন নিভৃত বাস। ভালোবাসা খাঁটি ছিল, দুহাতে জড়িয়ে ধরে ভরসার চোখে। পণ ছিল আজীবন, ছাড়বো না তোকে, সব কেড়ে নিল। ভুলে গেলি সব, নির্জন দুপুরের সোনারং গান, মধুমাখা বিকেলের প্রাণ আনচান, কোকিলের কুহুরব। চৈতি হাওয়াও ছিল, নির্জন চিলেকোঠা, তুই আর আমি শুধু। না জানা প্রথম চুমু পরাগেরও এত মধু, প্রাণ ভরিয়ে দিল। ক্ষোভ নেই কোনো, তোকে ছাড়া নির্জন হয়নি এ গ্রহ। দাঁড়িয়েছি ঘুরে আজ শোয়ে নিগ্রহ, কান পেতে শোনো। এসেছে নতুন ভোর, ভাঙা বেহালায় সুর তুলেছি আবার। বেঁধেছি নতুন গান জুড়ে ছেঁড়া তার, হাওয়ায় উড়িয়ে দিয়ে সব স্মৃতি তোর। কবিতাটির সঙ্গে অলংকরণ করেছিলেন সিদ্ধার্থ কর্মকার, মেঘলা সময় পত্রিকাতে। বন্ধুরা যারা এসেছো সবাইকে স্বাগত। তোমরা কমেন্ট করলে আমি উত্তর দিতে পারবো এবং বুঝতে পারবো লাইভটা ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা। এবার আমি চলে যাব পরবর্তী কবিতায়, তবে তার আগে
আমি বলেছিলাম আমাদের ইলশেগুড়ি থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে, বন্ধুরা জানো, ব্রত চক্রবর্তী, সেই মিলিদির লেখক ব্রত চক্রবর্তীর কবিতা। সুবল বোস বলছেন পাঠ খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ দাদা, ধন্যবাদ সুবলদা। আর পরবর্তীকালে সুবলদাকেও আসতে হবে লাইভে। এত ভালো অনুষ্ঠান হচ্ছে যে বন্ধুরা এখনো যোগ দেননি তারা মিস করছেন কিন্তু। হ্যাঁ সুবলদা, আসলে এই প্রথমবার ইলশেগুড়ি ফেসবুক পেজ থেকে লাইভ করছি, ফলে সব বন্ধুদের কাছে পৌঁছতে একটু দেরি হবে, কারণ এই মুহূর্তে আমি প্রোফাইলেও শেয়ার করেছি। আস্তে আস্তে বন্ধুরা এসে যাবেন। ব্রত চক্রবর্তীর যে বইটি ইলশেগুড়ি থেকে গত মাসে বেরিয়েছে, কভারটা দেখাচ্ছি প্রত্যেককে, এবং কভারটা দেখাচ্ছি এই কারণে, এই কভারটিও আমাদের কবিশিল্পী সুবল বোসের আঁকা। সঙ্গে থাকো, অসাধারণ কভারটি, ব্রতদার নিজেরও খুব পছন্দ হয়েছে এই কভার, সুবলদার হাতের আঁকা। সঙ্গে থাকো থেকে আমি ব্রতদার দু একটা ছোট কবিতা পাঠ করছি আজ এই জন্মদিনের লাইভে। আর তার আগে আবারও বলি, যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, সকাল থেকে সারা দিন ধরে ভালোবাসা জানিয়েছো, তাদের সবাইকে আমার একরাশ ভালোবাসা, শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং অবশ্যই ইলশেগুড়ির পক্ষ থেকে। আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধুরাই এসেছো, তোমরা সবাই কমেন্ট করলে আমি উত্তর দিতে পারবো। তো ব্রতদার কবিতা, আমি ব্রতদার মতো করে তো বলতে পারবো না, আমি আমার মতো করেই পড়বো। প্রথম কবিতা এই সঙ্গে থাকো থেকে, খুব আঙুল উঠল। কোন স্বর্গে থাকি বলে কার আঙুল উঠল, দায় ও অদায়ে নেই তত, রশ্মি কাতরতা নেই, দ্রোহ নেই, দেশ দশ নেই, খুব আঙুল উঠল। আঙুল তোলার লোক বলে, সময়ের অস্থির তাপিত কথা বলো কিছু, দুটি অন্যায় কথা, কত বাঁধ ব্রিজ ভেঙে যায় কাছে দূরে, লেখো। বলে ঝিরু পাখিদের ওরাও তো দেখো কেন, বন্দনা করেছো যত ভুল লোক, একটু ঝুঁকলে সম্পর্ক বাঁচে দু দশ, চাওনি আত্মবিবেচিত কি ঘোর বলো। খুব আঙুল অনেক বলো, ঝুঁটি তো বাঁধি খুব সকলের পাশে, কত খুলে খুলে যায়, রাস্তা তো ফুরোয় এর সঙ্গে তার, কারা অপেক্ষায় রেখে ভুলে গেছে, ভাবি শ্রাবণে আশ্বিনে কিছু ক্লান্ত লাগে। ব্রতদার কবিতাগুলো এরকমই হয়। মধুরিমা সরকার বিশ্বাস লিখছেন, খুব ভালো লাগছে, ধন্যবাদ মধুরিমা লাইভে থাকার জন্য। মিতালি বোস দাস, আমি এই এলাম, খুব ভালো লাগছে, শুভ জন্মদিন দাদা। হ্যাঁ মিতালি, অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের বন্ধুদের সবাইকে শুভেচ্ছা। সকাল থেকে তোমরা সবাই শুভেচ্ছা জানাচ্ছ। আমি যারা লাইভে আজকে কবিতা পাঠিয়েছেন তাদেরই কবিতা পড়ছি, মাঝে মাঝে অন্যদেরও চেষ্টা করব একটা দুটো কবিতা পড়তে, আর আমার কবিতা তো মাঝে মাঝে পড়বো। যেমন এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করছি যে মিতালির কোনো কবিতা হাতের সামনে পাই কিনা। মিতালি 1 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, মিতালির একটা কবিতা একদম হাতের সামনে এই মুহূর্তে আছে। মিতালির কবিতাটির নাম প্রিয়তম, মাফ করবেন, প্রিয়জন। লিখেছেন মিতালি দাস, আমাদের ইলশেগুড়ির অন্যতম প্রিয় সদস্য। মনের জানালা খুলে বসে আছি, জানি আসবে সে ফিরে একদিন, যে ছিল আমার ভীষণ আপন, পরম বন্ধু, সখা, অতি প্রিয়জন, হঠাৎ করে গেল সে হারিয়ে। সময়ের সাথে আসে কিছু পরিবর্তন, হয়ে যায় সব ওলট পালট, সবই কি তবে মনের ভ্রম? দিন বদলায়, মাস বদলায়, ঋতু বদলায়, বদলায় না কেবল আমার মন। আমার অন্তরের আশা আর স্বপ্নগুলি প্রতিনিয়ত নীরবে করে আনাগোনা। এখনো তার আশার আশায় মনের জানালা খুলে বসে আছি,
জানি আসবে ফিরে আমার সেই প্রিয়জন। আমি মিতালিকে একটাই কথা বলবো, মিতালি মন খারাপ করো না। আমি জানি এই ধরনের কবিতা মানুষ তখনই লেখে, আমার নিজেরও এই ধরনের কবিতা আছে, যখন কাছের মানুষ দূরে চলে যায়। আসলে দূরে চলে যায় না, তারা আমাদের সঙ্গেই থাকে, তাদের সঙ্গে নিয়েই আমরা জীবনের বাকি পথটা চলি। মিতালি, ধন্যবাদ তোমায়। এরপর দেবকুমার সেনগুপ্ত, আপনি লিখছেন, কবিতার সঙ্গে আপনার লেখা অনুগল্প শোনার সৌভাগ্য কি হবে না? আসলে দেবকুমার বাবু, আমি দেখছি আজকে লাইভটা অনেক দেরিতে শুরু করেছি তো, 9টায়। এবার বন্ধুরা কবিতা পাঠিয়েছেন যারা, তাদের কবিতাগুলোও পড়তে হবে। যদি তার মাঝে আমি সময় পাই নিশ্চয়ই অনুগল্প শোনাবো। আমার নিজের, শুধুমাত্র নিজের লেখা দিয়ে লাইভ করলে কবিতাব্রত পত্রিকার জন্মদিন এবং আমার জন্মদিন দুটোই অসম্পূর্ণ থাকবে। কারণ ইলশেগুড়ি সাহিত্য পরিবার সবাইকে নিয়ে, আমি নিজেও সবাইকে নিয়ে, তাই আমার লাইফ তখনই সম্পূর্ণ হয় যখন আমার সঙ্গে বন্ধুরাও আসে। যে বন্ধুরা কমেন্ট করছো তাদের সবারই আমি উত্তর দেবার চেষ্টা করছি, কারণ তখনই একটা আদান প্রদান হয়, ভালোবাসা হয়, যখন আমরা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকি। এই লাইভেও সেরকমই থাকবো বাকি সময়টুকু। তার আগে আমি ব্রতদার আরেকটা কবিতা পড়ছি, ব্রত চক্রবর্তী, যার মিলিদি সিরিজ বিখ্যাত, এবং এই মুহূর্তে বোধহয় আমাদের কাছাকাছি কবিদের মধ্যে ব্রত চক্রবর্তী একটা অন্য ধরনের কবি হিসেবে বিখ্যাত। আমি ব্রতদার এই সেগুলি থেকে যে বইটি একদম এই সম্প্রতি বেরিয়েছে, সঙ্গে থাকো, দেখাচ্ছি, সুবল বোসের প্রচ্ছদে। কবিতার নাম পাশে বলে, ব্রতদার নিজস্ব ঘরানায় লেখা ছোট্ট কবিতা। ভুলে গেছো গলাকার পাশে বলে, দেখি না কাউকে কই গলা পাই, যত বিস্তৃতি ছাপিয়ে আমার ওই এক গলা, ভুলে গেছো অবসন্ন করে, দোষ কিছু নয় জানি আমি, স্মৃতি সরে যাওয়া অনেক অনেক, চঞ্চল রিকিয়া হাওয়ায় পড়ে, ছড়িয়ে ছড়িয়ে পড়া এ পথে সে পথে, আর ফিরে ফিরে আসা, ভুলেছি তো কত তবু ওই এক গলা, ভুলে গেছো পাশে বলে বলে যেন। হ্যাঁ, ব্রতদা এরকম ভাবেই কবিতা বলেন এবং পড়েন। যদি আমি ব্রতদার মতো কবিতা পড়তে পারবো না, আমি আমার মতো করেই পড়ছি। মিতালি বোস দাস, মিতালি লিখছে, আপনার মুখে আমার লেখাগুলো ভীষণ ভালো লাগলো, আমি কৃতজ্ঞ। হ্যাঁ মিতালি, আমার তো জন্মদিনটাও সার্থক তখনই যখন সবাই মিলে তোমরা পাশে থাকো। আর আমি নিজের কবিতা যত না পড়বো তার থেকে বেশি তোমাদের বন্ধুদের কবিতা পড়বো, এটা আমার কাছে অন্যতম বড় পাওনা। এই মুহূর্তে আমি যে কবিতায় চলে যাচ্ছি, একদম এবার আমার কবিতা একদম নতুন কবিতা, নতুন কবিতার একটা সিরিজ, মাত্র ছোট্ট ছোট্ট তিনটেও বলবো না, 2.5খানা কবিতা লেখা হয়েছে এই সিরিজের নাম মা। হ্যাঁ, মাকে নিয়ে আমার অনেক কবিতা অতীতও আছে, কারণ এই যে পত্রিকাটা, এর নেপথ্যে ছিল মা। তো এই সিরিজটা বোধহয় সব মা, যারা মা হয়েছ তাদের সবাইকে উদ্দেশ্য করে, সে যতটাই বয়স হোক না কেন। আমাদের আপনজনরা, তোমরা প্রত্যেকেই তো যখন একজন মা, তখন তোমরা সবাই আমাদের সবার কাছে শ্লাঘার বিষয়। মা সিরিজের প্রথম কবিতা। নিকোনো উঠোন, দুটো ঘর আর একটা বারান্দা, বিলুপ্ত প্রায় টালির চালে কুমড়ো শাক, বারান্দায় 3 কিশোরের পড়াশোনা। সকালের পাহাড় প্রমাণ কাজ সেরে, স্নান সেরে, ভুলুণ্ঠিত পুজোর পর
ঝুঁকে পড়া আমার 4 ফুটিয়া মা, কয়লার উনুনে ফুটে ওঠা ভাত। লোকাল ট্রেনের ডাক শোনা যায়, ছটপট করে ওঠে কেরানি বাবা। রোজকার এই গল্প ফিরে ফিরে আসে, অফিসের দেরি হয় উনুনের জ্বালানিতে। একদিন উনুনও বদলে যায় আধুনিকতায়, কোথাও থাকে না শুধু পুরাতন মা। এগুলো একদম সম্প্রতি লেখা হচ্ছে মা সিরিজের কবিতা, 2.5খানা লেখা হয়েছে। দ্বিতীয়টা মা 2। মায়ের আঁচল ধরে ঝুলে পড়েছিলাম, আঁচলে মশলার দাগ আর মা মা গন্ধ। অবশেষে ঠাকুরির কুলুঙ্গির পাশ থেকে বহু পুরনো কৌটোটা খুলে ফেললো মা। 4 আনা, 8 আনা, 10 টাকা, 20 টাকা, আমাদের লোভ হতো না এতটুকু। প্রতিদিনের লড়াই ফেরত বাবাও মায়ের হাতে কিছু দিত না কখনো। মায়ের হাত থেকে 1 টাকা নিয়ে ছুটতে আমরা সবাই চড়কতলায় রথের মেলা। বাবার চরম বিপদের দিনেও মা এসে দাঁড়াতো পাশে, আদিকালের বাক্স খুলে তুলে দিত গুপ্তধন। এখন রোজকেরে মায়েরা পরোয়া করে না কারো, তবু ভেঙে যায় কত ঘর, শুধু দেওয়া নেওয়া। আর মা সিরিজের এ পর্যন্ত যতটুকু লেখা হয়েছে, যে 2.5খানা বলেছিলাম, 2টো কবিতা হলো, আর বাকি 8খানা কবিতা মা 3। দুপুরের খড়তাপে হাঁড়ির শেষ ভাতটুকুও মা তুলে দিয়েছেন আমাদের পাতে। তারপর রান্নাঘরে গিয়ে বাতাসার সাথে ঢোক ঢোক করে 1 ঘটি জল। বাবু তোকে একটা মাছ দি, কিছুতেই ভাড়ার দেখাতো না মা। আমরাও কোনোদিন দেখিনি কি খেয়েছে মা। মায়েরা দিতই শুধু, নিত না কিছুই। মা সিরিজ এখন লেখা চলছে, আরো অনেকগুলো লেখা হবে। বন্ধুরা, তোমরা যারা লাইভে এসেছো, আবার তোমাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর তোমরা যারা যারা কমেন্ট করছো বা করবে, তাদের সবার কমেন্টে উত্তরও এখানেই আমি দিয়ে দেব। পরবর্তীকালে লাইভে বন্ধুরাও আসবে। অচিন্ত ব্যানার্জি, শুনছি, শুধু শুনছি, আর কবিতা কথায় জড়িত হচ্ছি অনবরত। অনেক ভালোবাসা অচিন্ত, ভীষণ ভালো লাগলো লাইভে আসার জন্য। মধুরিমা সরকার বিশ্বাস, মন ছুঁয়ে যাওয়া লেখা, অনেক অভিনন্দন দাদা, ভালো থাকবেন। হ্যাঁ মধুরিমা, আমারও খুব ভালো লেগেছে, তোমরা সবাই চারপাশে আছো, তাই কবিতাব্রত পত্রিকা এবং ইলশেগুড়ি পত্রিকার জন্মদিনের, বিশেষ করে আমারও জন্মদিনের এই লাইভ আমার কাছে সার্থক হয়ে উঠছে। এবার সেই মুহূর্ত আমরা ঘোষণা করেছিলাম যে আজ এই কবিতাব্রত পত্রিকা জন্মদিনের লাইভে আমরা প্রকাশ করব। কবিতাব্রত পত্রিকার একদম সাম্প্রতিক সংখ্যা, যে সংখ্যাটি মুদ্রিত সংস্করণ প্রকাশিত হবে এখন, সেই সংখ্যাটি আগে এখানেই আমরা উদ্বোধন করব। কারণ জন্মদিনের এই অনুষ্ঠানটা ইলশেগুড়ি বৈঠক, এবার আমরা সরাসরি অনুষ্ঠান করিনি। লাইব্রেরিগুলো আমাদের ভোটের জন্য একটু ব্যস্ত আছে, ভোটের পরে হবে, তাই লাইভের মাধ্যমেই পত্রিকাটি আমি প্রকাশ করছি তোমাদের সবার হয়ে। দেখো, এই পত্রিকাটি অসাধারণ প্রচ্ছদটি এঁকেছে মৌসুমী জানা সামন্ত। আমি দেখিয়ে দিচ্ছি। কবিতাব্রত একদম সাম্প্রতিক, অর্থাৎ এপ্রিল সংখ্যা প্রকাশিত হলো এইমাত্র। কবিতাব্রত পত্রিকার এপ্রিল সংখ্যা, এটা মুদ্রিত এবং সমস্তটাই রঙিন। আমি পাতা উল্টে দেখাচ্ছি। এই সূচিপত্র, এই সমস্ত পত্রিকাটি রঙিন এবং বিভিন্ন শিল্পীদের
অলঙ্করণ করা আছে পাতায় পাতায়। এইভাবে কবিতাব্রত পত্রিকার সাম্প্রতিক এপ্রিলতম সংখ্যা উদ্বোধন হয়ে গেল আজ এই জন্মদিনের ইলশেগুড়ি বৈঠকের মাধ্যমে, এই ফেসবুক লাইভের মাধ্যমে। যে বন্ধুরা এখন আসছো তাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মিতালি আবার লিখেছ, আমার মা তাঁর মা, মা তো শুধুই মা। একদম ঠিক কথা মিতালি, মা মানে প্রত্যেকটি মাকে নিয়ে। আমি দেখছি আজকের লাইভে গান শোনানো যায় কিনা, এক্ষুনি বলতে পারছি না। আমি একটু দেখছি, যদি হয় তাহলে হয়তো একটু গানে আমরা যেতে পারি, কিন্তু তার আগে আমরা কবিতা আরো কিছু পড়ি। আমার কবিতার তো পড়ছি মাঝে মাঝে, বন্ধুদের কবিতাও পড়ছি। তো এই মুহূর্তে আমি পরবর্তী বন্ধুর কবিতায় চলে যাচ্ছি। প্রণব কুমার বসু। প্রণব কুমার বসুও কিন্তু খুব সুন্দর ছবি আঁকেন, শিল্পীও উনি। আমাদের অনেক কবিতাব্রততেই ওনার ছবি আছে। তো প্রণব কুমার বসু যে কবিতাটি লিখেছেন, লাইভের জন্য পাঠিয়েছেন, সেই কবিতাটির নাম আরোগ্য। ওজন মেপে ভোজন করেন ঢোল গোবিন্দের কাকা, লোকে বলে গুঁজে রাখেন সোফার নিচে টাকা। ন্যাংটা ছেলে দিল যেদিন সোফার ওপর মুতে, সেদিন থেকে গোলক ধাঁধায় জান্না কাকা শুতে। সবাই বলে ইনসমনিয়া, অসুখ নাকি করা, খেতে হবে দুবেলা রোজ শুধুই ছাতুর বড়া। শুনেই কাকা চমকে ওঠেন, ডিগবাজি খান দুবার, নাড়ি টিপে বলেন দাদু বেড়ে গেছে সুগার। ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে চলে গেলেন দাদু, শরীরটা ঠিক হয়েই গেছে, লেগেছে ঠিক জাদু। একটি ছড়া, প্রণব কুমার বসুর ছড়া, উনি লাইভের জন্য এটা পাঠিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ সব বন্ধুদের যারা এই লাইভটায় আসছো এবং ভবিষ্যতেও আসবে। আর যারা কমেন্ট করছো তাদের কমেন্টের উত্তর লাইভের সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। আর জানিয়ে রাখি, ইলশেগুড়ি বৈঠক এখন থেকে প্রতি মাসেই হবে, এবছর হচ্ছেও তাই। লাইভও হবে খুব ঘন ঘন, এবং সেই লাইভে এরপরে কিন্তু বন্ধুদেরও উপস্থাপন করা হবে, তারাও কবিতা পড়বে। অচিন্ত ব্যানার্জি, কবিতাব্রত পত্রিকার জন্য রইল অশেষ ভালোবাসা। হ্যাঁ অচিন্ত, আমি কবিতাও পড়েছি। এরপর আমাদের দিল্লির বন্ধু সুপ্রিয় মান্না, সুপ্রিয়র একটা কবিতা পড়ি। ও দিল্লি থেকে এই কবিতাটি লাইভের জন্য পাঠিয়েছে। কবিতার নাম আরো একটা পৃথিবী। এখানে প্রজাপতিরা আর আসে না, এখানে বসে না মৌমাছি সদ্য ফোটা ফুলে, ওদের সিক্ত ডানায় লেগে থাকে না রেণু আর। বাতাসের আর্দ্রতাও ফুরিয়েছে দিনে দিনে, তীব্র ঝাঁঝালো ঝাপটায় দিনগুলো পেরিয়ে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বন্ধ ঘরে কাটে রাত দিন। এ সময় কাটে অস্থিরতায়, ভয় হয় ভবিষ্যতে। উন্নত প্রযুক্তি এখন আরো উন্নততর, শক্তি প্রদর্শনের খেলায় সঙ্গী কৃত্রিম বুদ্ধিমত্তা, আগামীতে সশস্ত্র যন্ত্র মানব। শুধু নিজেরা মিছি মিছি ভালো আছি ভেবে উপড়ে নিয়ে এসেছি ওদের শিকড় সমেত ব্যালকনিতে, নাকি সবুজে সবুজ হবে পৃথিবী এভাবে। গভীর ব্যঞ্জনাময় কবিতা। সুপ্রিয় মান্নার কবিতাগুলো এভাবেই আমাদের বারে বারে আচ্ছন্ন করে রাখে। বেশ কিছু বন্ধুর কবিতা পড়েছি, আরো দু একজন বন্ধুর কবিতাও পড়া যাবে। এরপর চলে যাচ্ছি আমার পরবর্তী কবিতায়, যে কবিতাটি একদম সম্প্রতি লেখা। বন্ধুরা জানো যে একদম সম্প্রতি রাহুল অরুণোদয় ব্যানার্জি, অভিনেতা, লেখক, পরিচালক বলতে আমি বলতে চাইছি উনি পরিচালক মানে সিনেমার কথা বলছি না, উনি কিছু ব্লগ ইত্যাদি করেছেন।
আমরা সবাই জানি যে সম্প্রতি একটা দুঃখজনক মৃত্যু হয়েছে রাহুলের। সেই মৃত্যুর সন্ধ্যায় এই কবিতাটি লিখেছিলাম। কবিতাটির নাম অরুণোদয়। এটি একটি পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে। এর মধ্যে মৃত্যুগন্ধ ঘৃণা করি, অকাল মৃত্যু বিলোপ হোক, তোমার জন্য সর্বব্যাপী ছড়িয়ে পড়ুক দুঃখ শোক। আজকে যারা সর্বঘটে কুৎসা করে নির্দ্বিধায়, অনেক পরে দেখব তাদের বিলম্বিত বোধোদয়। তোমার লেখা, তোমার কাজ থাকবে বেঁচে অবশ্যই, আমরা শুধু দেওয়াল দেখি, দেখি না তার নেপথ্য। আজকে আমরা বড্ড স্বাধীন, নিজের দেওয়াল উলঙ্গ, ইচ্ছা হলেই কুৎসা করি বিশ্বব্যাপী কুরঙ্গ। তবুও আশা ভালোবাসা থাকবে বেঁচে ভবিষ্যৎ, রংকানা না হয়ে মানুষ প্রতিপলেই থাকবে সৎ। এরপর পরবর্তী যে কবিতাটি পড়ব সেটির নাম, এটি একদম নতুন কবিতা, 2-3 দিনের মধ্যেই লেখা, এখনো কোথাও প্রকাশিত হয়নি। সব প্রেম প্রেম নয়। সব প্রেম ভেঙে যায় তুচ্ছ কারণে, সব ক্ষত ক্ষত নয় প্রথিত গভীরে। মনে পড়ে চোখ ভিজে সেদিনের ধুলো খেলা, ছোট ছোট দোষারোপ আঙুলটা তুলে ধরা। তুমি আজ ভালো আছো স্বজনের ঘেরাটোপে, চোখ ভরা জল নিয়ে বুক ভরা কাঁদি আমি। কার দোষে আহতকে চুলচেরা বিচারেও কান্নাটা এতটুকু হয়নি তো প্রশমিত। সব প্রেম প্রেম নয়, ঠোঁটে ঠোঁট আজীবন, যত ভাবি ভুলে যাব তত বেশি কাঁদে মন। আশা করি বন্ধুদের ভালো লাগছে ইলশেগুড়ি বৈঠকের এই লাইভ, যেটি ইলশেগুড়ি বৈঠকের রজত জয়ন্তী অর্থাৎ 25তম সংখ্যা। আর এই বৈঠকেই একটু আগেই প্রকাশিত হয়েছে এই কবিতাব্রত পত্রিকার সাম্প্রতিক এপ্রিলতম সংখ্যা। বন্ধুরা অবশ্যই সংখ্যাটি দেখতে পাবে। আর জানিয়ে রাখি, আমরা চেষ্টা করছি এপ্রিলেই নববর্ষ অনুলেখা বিশেষ সংখ্যা ইলশেগুড়ি সেটি প্রকাশ করার, এবং সে সংক্রান্ত সমস্ত কিছুই আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমেই জানিয়ে দেবো ইলশেগুড়ি, এবং অন্যান্য বিভিন্ন সামাজিক মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। যারা কমেন্ট করছো ধন্যবাদ, যারা এখনো কমেন্ট করনি তাদের কেমন লাগছে লাইভটা জানতে পারলে ভালো লাগবে। এবার চলে যাচ্ছি আবার বন্ধুদের কবিতায়। আমি দেখছি বন্ধুদের আর বোধহয় বেশি কবিতা বাকি নেই। হ্যাঁ, আর একটা কবিতাই বাকি আছে। এটা লিখেছেন উর্মিলা সাউ। উনি একটি পত্রিকা সম্পাদনা করেন, বিভিন্ন লিটল ম্যাগাজিন মেলায় আসেন। ওনার কবিতাটা একটু অন্য ধরনের, একটু পুরনো গন্ধ পাওয়া যাবে লেখাটায়, অনেকটা চতুর্দশপদী ঘরানার। পড়ি পৃথিবী নন্দিনী মাতা সীতা, উর্মিলা সাউ। পৃথিবী নন্দিনী নিধি মাতা সতী সীতা, ভূমি সুতা তবু দেবী জনক দুহিতা। ভূমিতে জনম সেজে ভূমিতেই খেলা, ভূমিতেই লীন হন বিদায়ের বেলায়। ত্রেতায় আদর্শ নারী গুণে পবিত্রতা, পতিতার ধ্যান জ্ঞান ধর্মে পতিব্রতা। সতীত্বের অনুরাগ তাই সব সুখ, এই বার্তা দিয়ে যান সয়ে কত দুঃখ। পুরুষ উত্তম যদি রামচন্দ্র হন, সতী নারী রূপে সীতা দীপ্তিময়ী বন। রাবণ পায়নি তারে করিয়া হরণ, শ্রীরাম সঙ্গিনী তিনি আর কারো নন। রীতা হয়ে মাতা সীতা একা রণবনে,
বিপদ আপদ সয়ে বিভুই বিজনে, সীতার কঠিন তপ ত্যাগ ভবে জাগে, শ্রীরামে চাহত কেহ সীতা হও আগে। সিংহাসন অধিকারী যদি হতে চাও, সব মোহ ত্যাজি আগে বনবাসে যাও। কঠিন সময়ে যেন ত্যাগে মুক্তি হয়, অগ্নি পরীক্ষার বড় আর কিছু নয়। ওগো নারী রামে পেতে এই শিক্ষা লও, সীতা মাতা সম আগে সহচরী হও। উর্মিলা সাহেবের এই কবিতাটি প্রসঙ্গে আমি কিছু বলবো না, আমি শুধু একটাই কথা বলবো, উর্মিলাকে পৃথিবীর বদল হচ্ছে, কবিতারও বদল হচ্ছে। আমাদের সবাইকে কবিতাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই বদলের হাত ধরে। যে বন্ধুরা লাইভের জন্য কবিতা পাঠিয়েছিল তাদের কবিতা পড়ে ফেলেছি ইতিমধ্যেই। এখন আমার বাকি কিছু কবিতা পড়ছি, একটু বড় একটি কবিতা পড়ছি। কবিতাটি প্রকাশিত হয়েছে এই মেঘলা সময় যে কাব্যগ্রন্থতে, আর অলঙ্করণ করেছিলেন সিদ্ধার্থ কর্মকার এবং সঞ্জয় কুণ্ডু। এই যে দুপাতার কবিতা, বইটি সম্পূর্ণ রঙিন, তো দুই শিল্পীর অলঙ্করণ ছিল। কবিতার নাম ছুটি। আমি কবিতাকে ছুটি দিয়েছিলাম স্বেচ্ছায়, বলেছিলাম এবার আমায় নিষ্কৃতি দাও, ছুটি দাও। চারপাশে যাই ঘটুক আমার আর কোনো দায় নেই। বালিতে মুখ গুজে থাকতে থাকতে আমি উট পাখি হয়ে গেছি। পালক থেকে ঝাপটা মেরে ঝেড়ে ফেলেছি সব জল। কবিতা মৃদু হেসে প্রশ্রয়ের সুরে আমায় টাটা করে, তারপর খোলা আকাশের নিচে বিস্তীর্ণ বেলাভূমির আড়ালে উধাও হয়ে যায়। ঢেউ ভেঙে আসে অনেক অনেক দূর থেকে, ফিরে আসা তার তীব্র গর্জনে চমকে যায় কাঁকড়ার দল। আমিও ফিরে আসি মাথা নিচু করে। এরপর বেলা বৌদি ধীরে ধীরে ভুলে যায় তার আত্মহত্যা করা কিশোর ছেলেকে। পড়াশোনায় মন না দেওয়ার জন্য বকার কথাও ভুলে যায়। টুকটুকি আবার ফিরে আসে বাপের বাড়ি। বকাটে ছেলেটা 3 মাস ভোগ করে ওকে ছেড়ে দিয়েছে। ওর মা বকেনি, জল ভরা চোখে বুকে টেনে নিয়েছে। হারান কাকার পা আর ঠিক হয়নি। একটা ভ্যান রিক্সা নিয়ে হাই রোডে ওঠার কি যে দরকার ছিল। কত বড় লরিটা ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছিল, হারান কাকা কোনো ক্ষতিপূরণ পায়নি। পাকাপাকি ক্ষত হয়ে গিয়েছিল কাজের পা হারিয়ে। গোপালদা সুকান্তর সঙ্গে অত ঝগড়া না করলেই পারত, সেই তো ছেলের বিয়ে ওর মেয়ের সাথেই দিতে হলো। এখন বিয়ের মাত্র 3 বছরের মাথায় দুই বাবাই নিঝুম একা হয়ে পড়ল। নববিবাহিত দম্পতি বাবা মাকে ছেড়ে চলে গেল। এখন শুধু খারাপ খবর আসে। কম বয়সী জলজান্ত ছেলেগুলো তীব্র হৃদরোগে আক্রান্ত হয়। তারা পড়াশোনা করে অথচ চাকরি পায় না। যদি বা চাকরি পায়, রাত জেগে কাজ করে প্রবাসে। হৃদরোগ কি দূষণ বেড়েছে বলেই এত বেশি? দশমীর পর বড় একা লাগে। নিঝুম রাস্তা ধরে হাঁটতে থাকি আমি। একরাশ মন খারাপ ধীরে ধীরে ঘিরে ফেলে আমায়। এত কান্না পাওয়ার কোনো কারণ খুঁজে পাই না। আবার চিরাচরিত বিছানায় এসে ঘুমিয়ে পড়ি। কত কি দেখতে পাই চারপাশে তাকিয়ে। সমেহন শুধু অবিবাহিত ছেলেরাই করে না, মঞ্চে জ্বালাময়ী ভাষণ দেওয়া প্রৌঢ় নেতাও একা ঘরে নিঝুম রাত্রে ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। এত প্রতাপশালী হয়েও আত্মরতি ছাড়া কিছুই থাকে না আর।
আমি খুশি খুঁজে ফিরি, অথচ চারদিকে তাকিয়ে খুঁজে পাই শুধু বিষাদ, হাহাকার, কান্না। ডিজে চালিয়ে উদ্দাম নাচছে যে যুবক, আমি তার চোখে জল দেখি। উল্লাস এ সময় ব্যর্থতা চাপা দেওয়ার অজুহাত মাত্র, কান্না ঢেকে রাখার প্রবণতা মাত্র। আমি হাহাকার করে কেঁদে বলি, ছুটি ভেঙে ফিরে এসো কবিতা, ছুটি ভেঙে ফিরে এসো কবিতা। বন্ধুরা, কেমন লাগছে লাইভ? আশা করি তোমাদের ভালোই লাগছে। গান করবে কি? আমাদের এই ফেসবুক লাইভ ইতিমধ্যেই 54 মিনিট হয়ে গেছে এবং আমি কৃতজ্ঞ বন্ধুদের কাছে, তোমরা লাইভে আসছো, শুনছো এবং মন্তব্য করছো। অনেকে সরাসরি এখন করতে পারছো না, এই লাইভটা বিভিন্ন জায়গায় লাইভ হয়ে যাওয়ার পর শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা যারা এখন দেখতে পাচ্ছ না তারা লাইভটা দেখবে এবং কবিতা শুনবে আর ভবিষ্যতে কবিতাও পড়বে। আবার জানিয়ে রাখি, ইলশিগুড়ি পত্রিকার 11তম বর্ষের নববর্ষ সংখ্যা কাজ চলছে। বহু সাহিত্য বন্ধুরা লেখা পাঠিয়েছ, আমরা এখন লেখাগুলো দেখছি। চেষ্টা করা হচ্ছে এপ্রিল মাসে প্রকাশ করার, তবে অনুষ্ঠান হয়তো ভোটের রেজাল্টের পরই হবে, মে মাসে। তখন বন্ধুরা সবাই এসো এবং আমাদের পত্রিকার অনুষ্ঠান সরাসরি ইলশিগুড়ি বৈঠকে উপস্থিত থেকো। আমি আর 2-3টি কবিতা পড়ে আজকের এই জন্মদিনের লাইভ শেষ করব। এর পরের কবিতা হলো, এই বইটি আমার খুব প্রিয়, মেঘলা সময় কাব্যগ্রন্থটি। এই মেঘলা সময় কাব্যগ্রন্থ থেকে আমার পরবর্তী কবিতা। এখানে অনেক কবিতা আছে, আবার অনেক কবিতা ইতিমধ্যেই পড়া হয়ে গেছে। আমি চেষ্টা করছি না পড়া কবিতা পড়তে। পরবর্তী কবিতা যেটি, তার নাম যদি কোনোদিন। আর কবিতার অলঙ্করণটা খুব ইউনিক, এটা একটু দেখিয়ে দিই সবাইকে। এই যে, আর শিল্পীদের দেখিয়ে দিই বইটির পাতায় পাতায় যারা ছবি এঁকেছেন, এই নিচের 4 জন। তারা হলেন চিন্ময় মণ্ডল, সঞ্জয় কুণ্ডু, সিদ্ধার্থ কর্মকার এবং উত্তম অধিকারী। কবিতার নাম যদি কোনোদিন। যদি কোনোদিন ঘুম ভেঙে উঠে শোনো, আমি আর আসবো না, স্বাভাবিক ভালোবাসবো না, চমকে উঠো না। যদি কোনোদিন কানা ঘুষো শুনো আনাচে কানাচে, সকালে বেরিয়ে ঘর থেকে আমি নিখোঁজ হয়েছি চিরতরে, চমকে উঠো না। যদি কোনোদিন আস্তা কুড়ের বস্তায় খুঁজে পাও, আবর্জনায় লুকিয়ে আমার লেখা, কেঁদে চলে চুপি চুপি, চোখ ভিজিও না। যদি কোনোদিন ঝড়ে উড়ে আসে 2টি পাতা, সেখানে আমার মলিন হাতের লেখা, উপেক্ষা করে চলে যেও অনায়াসে, পাতা উল্টিও না। যদি কোনোদিন শ্রাবণ বিকেলে 2টি ফুল হাতে নিয়ে মনে পড়ে যায় আমার কবিতা খানি, ফিরে যেও কাজে অবহেলে তক্ষুনি, ঘুম ভাঙিও না। আর এরপরে আরেকটি কবিতা, অগ্নি শপথ, ঠিক পাশের পাতাতেই আছে এই অলঙ্করণের সাথে, সেটাও পড়ছি। কিছু বলবো না, আগুন জ্বলছে দেখো বাইরে, মুখ খুললেই পুড়ে হব ছাইরে,
মাথা তুলব না। শিরদানা নুয়ে গেছে, যেদিকেই দেখি সব দুর্নীতি ভরা, পড়াশোনা না করেই টুকে পাশ করা বুড়ি ছুঁয়ে গেছে। আমরা সবাই আজ তুমি আমি তুমি আমাদের সন্তান, এই বৃত্তের মাঝে সঁপেছি যে মন প্রাণ, প্রতিবাদে নেই কাজ। তবে মুশকিল হলো, পড়শির ঘর পড়ে দাউ দাউ আগুনে, কতজন মরে গেল পরিকল্পিত খুনে। চোখটা এবার খোলো, আজ বাদে কাল ওই দাবানল গ্রাস করে নেবে সবই, যা কিছু আগলে রাখি হয়ে যাবে ছবি, থাকবে ছাইয়ের তাল। সময় থাকতে তাই জল ভরা বালতিটা হাতে তুলে নাও, সবাই ঝাঁপিয়ে পড়ে আগুন নেভাও, আজ এটুকুই চাই। তা না হলে আগামীর ছোটরাও ছাড়বে না ভাই। দেবকুমার সেনগুপ্ত লিখছেন, কবিতা ব্রত পত্রিকার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, ধন্যবাদ দেবকুমার বাবু। খুবই ভালো লাগছে যে এই লাইভটায় অনেকক্ষণ ধরে আপনি আছেন। আর এরপর দেবকুমার বাবু একটা অনুরোধ করেছিলেন যে একটা অনুগল্প আমি খুব তাড়াতাড়ি দেখে নিচ্ছি, কারণ লাইভটা একদম শেষের দিকে, অনেক কবিতা পড়া হয়ে গেছে। অনুগল্প কিছু খুঁজে পাই কিনা এই মুহূর্তে একটা দেখছি, 1 মিনিট। ততক্ষণ অনুগল্পটা ওখানে সিস্টেমে খোঁজা হতে থাক, ততক্ষণ আমি ব্রত চক্রবর্তীর আরেকটা কবিতা পড়ি, ব্রতদা, যার এই বইটির সঙ্গে থাকো। বইটি এখন পাওয়া যাচ্ছে, যে কেউ যোগাযোগ করলে বইটি পেতে পারেন। খুব ছোট্ট বই, সঙ্গে থাকো, ইলশেগুড়ি থেকে বেরিয়েছে। ব্রতদার একটু কবিতাগুলো অদ্ভুত অদ্ভুত। সেই কবিতাগুলো, একটা কবিতা পড়ছি, হাসমুহানার কবিতা। কবিতাটা শুনলেই বোঝা যাবে যে ব্রতদার ব্যতিক্রমী কবিতা কি। আপনি আমায় কি চোখে দেখেন, হাসনুহানা মেয়েটি বলছে যখন, খবর এলো পহেলগাঁওয়ের খুনিরা সব মরেই গেছে। পুরনো বেতার জগৎ পড়া থামিয়ে মুখ তুলেছি, লবণ হ্রদে পড়ে যাব। বলি মেয়ে আশ্চর্য এক ভালো লাগে দেখায়, খুবই দেখি। হঠাৎ কোনো ঘূর্ণি হাওয়ায় পা টলে যায় হাসনুহানা। শুনল বটে, বলল না তো কিছু, বরং তাকায় এমন যেন অল্প পয়সায় কবিতা বই ছাপিয়ে এনে হাতে দেব। ধীরজ রাখতে হবে আমায়, ভোরাই মেয়েটিকে দেখি। কিয়তবার লোকে বলবে হাত করেছি সেসব নয়, তবু বলি নাগাল দূরের মেয়েটাকে সত্যি বলি হাসনুহানা। খুবই লাগে তোমায় হাসে সেগুন কাঠের লোকেরা সব, আমের মঞ্জুরিতে চোখ দিয়েছে। চোখ সরিয়ে দেখি আমি, দেখেন কি চোখে টাইট শিডিউলের এই সমাজ সংসারে, এই কথাটাই চলছে এখন খুব, কি চোখে কি চোখে। ব্রতদা নিজেই এটির তলায় লিখেছেন, একটি আলোক রঞ্জনীয় প্রয়াস। যাই হোক, আমি দেখি অনুগল্প পাওয়া গেল কিনা। একটা অনুগল্প পড়তে পারলে অন্তত দেবকুমার বাবুর কথাটা রাখা যায়। আমি বরং সামনেই পয়লা বৈশাখ আসছে, শেষ করার আগে সেই পয়লা বৈশাখ নিয়ে একটা খুব ছোট্ট অনুগল্প পড়ে শোনাই দেবকুমার বাবু এবং লাইভে যে বন্ধুরা আছো বা যারা পরে আসবে তাদের সবার জন্য। লেখাটার নাম একলা বৈশাখ। বেশ সকালেই ঘুম ভাঙলো,
বাবা কাকারা চায়ের কাপ নিয়ে এর মধ্যেই বৈঠকখানায়। 3খানা বাংলা কাগজ, সবকটাই আজ বেশ পৃথুলা। আমিও বড়দের মধ্যে ঢুকে একটা কাগজের পাতা উল্টাই। কত গয়নার ছবি, আসলে বিজ্ঞাপন। ইতিমধ্যেই মা এসে পড়লো, হাতে গরম গরম লুচির প্লেট, সঙ্গে ঝাল ঝাল আলু চচ্চড়ি আর বড় বড় রসগোল্লা। আজ কেউ পড়তে বসতে বলছে না। একটু বেলা হতেই মায়ের হাত ধরে মন্দিরে, গায়ে নতুন জামা, কি ভিড়, কত মানুষ হাতে ডালা নিয়ে পুজোর লাইনে। পুজো শেষে বাড়ি আসছি, কি চড়া রোদ। বাড়ি দূরে নয়, মা তবু রিক্সা ডাকলেন। আঁচল দিয়ে আমার ঘেমে ওঠা মুখ মুছিয়ে দিয়ে মা বললেন, বাবু তোর মুখ লাল হয়ে গেছে রোদে, বাড়ি গিয়ে ঠান্ডা জল খাবি না, একটু বসে তারপর। দুপুরে খেতে বসলাম সবাই। আজ মা কত কিছু করেছে, ঠিক আমার জন্মদিনের মতো। লাল শাক, আলু ভাজা, সোনামুখের ডাল, এঁচড়, পাবদা, রুই, আবার মৌরলা মাছের ঝাল, আর নগেন কাকার দোকানের বিখ্যাত লাল দই। খেয়ে উঠে বড় ঘরের পালঙ্কে শুতেই হলো। মাথার উপর প্রাচীন বড় পাকার ঠান্ডা হাওয়া, কখন যে চোখ লেগে গেল। ঘুম ভেঙে প্রথমে বুঝতেই পারিনি সকাল না বিকেল। বাইরে তাকিয়ে বুঝি সন্ধ্যা। মনটা একটু খারাপ হয়ে গেল, মাঠে যাওয়া হলো না। বাবার ডাকে সম্বিত ফিরল। বাবা নতুন পাঞ্জাবি পরে রেডি। চল চল বাপি, হালখাতায় যাবি তো? একটু পরেই বাজারের পথে। সব দোকানগুলো আজ ঝলমল করছে আলোর মালায়। সামনে প্যান্ডেল, সেখানে কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ আইসক্রিমের আয়োজন করেছে। বাবার সঙ্গে ঘুরে ঘুরে কত আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খেলাম। হাতে বেশ কয়েকটা সুদৃশ্য ব্যাগ, তাতে নতুন বাংলা ক্যালেন্ডার আর মিঠাইয়ের বাক্স। ফেরার পথে দেখা মিমির সাথে। ও পাশের বাড়ির বিমল কাকুর মেয়ে। একটা খুব সুন্দর লাল ফ্রক আর মাথায় লাল হেয়ার ব্যান্ড পরে মায়ের হাত ধরে হালখাতা করে ফিরছে। আমাকে দেখেই এক মুখ হেসে হাতে একটা ক্যাডবেরি ধরিয়ে দিয়ে বলে, শুভ 1লা বৈশাখ। ও পয়লা বলে না, বলে 1লা। তো একটা অনুগল্প পড়া হলো, যেটা ভাবিনি। লাইভ একদম শেষের দিকে চলে এসেছি। আমি আবারও এই লাইভের মাধ্যমে সকাল থেকে অসংখ্য বন্ধুরা নানা মাধ্যমে জন্মদিনের শুভকামনা জানিয়েছ, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি শেষ করার আগে জন্মদিন নিয়ে একটা কবিতা অবশ্যই পড়ব। তবে তার আগে আমি একটি অন্য কবিতা পড়ার চেষ্টা করছি। একটুখানি সময় আমি আশা করছি পেয়ে যাব কবিতাটা। আসলে ঠিকঠাক ভাবে আগে থেকে গুছিয়ে না রাখার জন্য। আচ্ছা, এখানে আমার আরেকটা ছোট্ট কবিতা আছে, এটা পড়ে নি একবার। শর্তবিহীন। নদীর তীরে দেখা, গাছের নিচে দেখা, সেই দেখাতেই জন্ম নিল নিমগ্ন প্রেম একা। বকুল ফুলের গাছের তলায়, টগর ফুলের মালা গলায়, যখন তুমি এসেছিলে কাছে, একটা পাখি ঝাপটে ছিল ডানা, উড়তে তাকে কেউ করেনি মানা। তার কি কোনো হিসেব কোথাও আছে? ভালোবাসার তীক্ষ্ণ নিয়ম, বাসলে ভালো, হিসেব চলে না, শর্ত সেথায় হাজির হবে না। আজকে হঠাৎ বললে তুমি, আগের মতো, কই আগের মতো, বাসছ না আর ভালো। চমকে উঠি, ভাবতে থাকি, হিসাব কেন করো, ঘাটতি কোথায় তবে? ভালোবাসা কমে গেলেই, চোখের দৃষ্টি খড় হলেই, হিসেব হাজির হবে। চাই না আমি বাঁচতে সেদিন যেন, যেদিন ভালোবাসার অসম্মানে শুকিয়ে যাবে সব। সেদিন চলে যাব অনেক দূরে, সেখান থেকেই নতুন সুরে ভালোবাসার করব কলরব। অনেকক্ষণ ধরে চলছে এই লাইভ এবং পড়াও হয়ে গেল অনেকগুলি কবিতা। আর আমি যে কবিতাটা পড়বো বলে ভাবছিলাম, সেই কবিতাটা এই মুহূর্তে
পাচ্ছি না, তবুও একবার দেখে নিচ্ছি, যদি পাই। মনে হচ্ছে সেই কবিতাটা আজকে পড়া যাবে না, কারণ হাতের সামনে নেই। ঠিক আছে, তাহলে আমি জন্মদিনের কবিতা দিয়ে লাইভটা শেষ করি। আশা করি বন্ধুরা তোমাদের সকলে লাইভটা ভালো লেগেছে। 1 ঘন্টা হয়ে গেছে। তোমরা যারা এতক্ষণ ধরে দেখেছো এবং যারা কমেন্ট করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনো শেষ করার আগে কেউ কিছু কমেন্ট করলে তাদেরও আমি উত্তর দিতে পারবো। এবার যে কবিতাটা পড়বো সেই কবিতাটা কিছুগুলি বন্ধু মহলে দেওয়া আছে আশা করছি। হ্যাঁ, এটা জন্মদিনের কবিতা। এই কবিতাটা দিয়েই আজ এই লাইভ শেষ করব। তার আগে আবারও সবাইকে বলি, এই লাইভে প্রকাশিত হয়েছে কবিতাব্রত পত্রিকার এপ্রিল সংখ্যা। সম্পূর্ণ রঙিন অফসেটে ছাপা এই বইটির মুদ্রিত সংখ্যাটি দাম 150 টাকা, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকায়। আর আগামী এই বৈশাখেরই মধ্যে প্রকাশিত হবে ইলশেগুড়ি সাহিত্য পত্রিকার 33তম সংখ্যা, অর্থাৎ নববর্ষ সংখ্যা, যেটি অনুলেখা সংখ্যা হিসেবে প্রকাশিত হচ্ছে। অনুগল্প, অনুকবিতা, অনুপ্রবন্ধ ইত্যাদির সমাহারে সেটি প্রকাশিত হবে এই বৈশাখেই। তাহলে বন্ধুরা, জন্মদিনের কবিতা দিয়ে লাইভটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। শুনে নেওয়া যাক চৈত্র দিন জন্মদিন। তখন বিকেল হলে ডাক দিত মাঠ, পূব পাড়া, মার থান, নতুন দিঘির পাড়, আর ওই বুড়ো বট, এক্কা দোক্কা খেলা, সবটাই আমাদের ছেলেবেলা। তখন নবম শ্রেণী, নরম কিশোর মুখ, চৈত্র বিকেল শেষে কি এক অন্য সুখ। এই ডাকাত, আজ তোর জন্মদিন, দৌড়িয়ে উধাও হতো কোমল হাতের ফুল। তারপর নদীটির কত জল বয়ে গেল, রূপনারায়ণ পারে মিষ্টি সবুজ গ্রাম, আটচালা জমায়েতে আমরাও, মহড়া চলে, গাজনের আগে পালা, তখন যুবক তেজি। সেও খর চৈত্র দিন, খাঁ খাঁ রোদে কা করে, আমার ক্লান্ত মুখ, ঘামে ভিজে ফুটবল, মাঠ শেষে বটতলা, ওড়নায় মুছিয়ে মুখ, আজ না জন্মদিন, লাজুক সে চলে যায়। একদিন পড়া শেষ, 10টা 5টা শুরু, শহরের এক কোণে ছোট্ট নিজের বাড়ি, আলো ঝলমল আর সানাইয়ের সুর বাজে, দূর বাগানের ফুল সাথী হলো সব কাজে। সুখে সুখ, দুঃখে দুঃখ, সদাই ছায়ার মতো, আবার চৈত্র শেষে ঝড় ওঠে পূব দিকে, ঝড় শেষে বেশি রাতে আলতো আলিঙ্গনে, শুভ জন্মদিন, ফুল আর গান শুধু। এখন মায়ের কথা, হাতের পায়েস আর স্মৃতি, সবই শুধু আছে আশীর্বাদের রেশ। আত্মজ বড় হলো, ওরও চৈত্র মাস, এখন বন্ধু খুব উপচিয়ে ইনবক্স। এখন ভোরের দিকে বড় শুভ অনুভব, সবুজ দূর্বাসেও সাজিয়ে পূজার ঘর। কতজন ভালোবেসে আজও বার্তা দেয়, শুভ দিন, জন্মদিন, খুশি ভাগ করে নেয়। তোমরা সবাই থেকো এভাবেই ভালোবেসে, তোমরা সবাই থেকো এভাবেই ভালোবেসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজ ইলশেগুড়ি বৈঠকের এই জন্মদিনের লাইভ
শেষ করলাম। নিশ্চিতভাবে আবারও লাইভ হবে, এই লাইভ চলবে নিয়মিত, মাঝে মাঝে মুখোমুখি ইলশিগুড়ি বৈঠকও হবে। তখন কিন্তু বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আগাম। সবাই সঙ্গে থেকো, সুস্থ সাহিত্যের সঙ্গে থেকো, ইলশিগুড়ির সঙ্গে থেকো। শুভরাত্রি।